পুজো হলো, প্রেমও হলো, কিন্তু একটা পুজো বাদ পড়ে গেছে, পেট পুজো। এটা বাঙালির প্রেম পুজো দুটোই। ভোজন রসিক বাঙালির খাদ্য ভান্ডার হলো যাকে বলে একদম খনি। আমিষ, নিরামিষ, টক, ঝাল, মিষ্টি, নোনতা কিচ্ছু বাদ নাই। মোটামুটি জিভে যত রকম স্বাদকোষ আছে তার প্রতিটি তৃপ্ত করার সব রকম জোগাড় থাকে। রোজকার ঘরের রান্নায় অন্তত 4-5 পদ চাই। শুরুতেই একটু তেতো, মুখটা ছেড়ে যাবে, সঙ্গে কখনো শাকও থাকে, তারপর ডাল, সঙ্গে একটু ভাজা হলে মন্দ হয় না, এরপর একটু তরকারি, তারপর আমিষ, মাছ, মাংস, ডিম সবে তার সমান রুচি। তবে মাছের প্রতি দুর্বলতাটা একটু বেশি, তাতে আর দোষ কি বলুন, এত রকম মাছ পাওয়া যায়। শেষ পাতে একটু মিষ্টি হলে একেবারে 16 কলা পূর্ণ। তবে আজকের আবুধাবিতে স্বাস্থ্য সচেতনতা বাঙালির রান্নাঘরে এত কিছু মনে হয় না রোজ রোজ হচ্ছে, কিন্তু এত রকম রান্নার মধ্যে একটি অসাধারণ পদ আছে যা আমাদের সবার খিদেটা আরেকটু ফুলিয়ে তোলে। সে যে লুচি, ও গো লুচি, লুচি তোমার
লুচি। ময়দার সাদা গোলাটা চাটুতে চেপটে গরম তেলে ডুব দিয়ে যখন পুরপুর করে ফুলতে ফুলতে ভেসে ওঠে, তা দেখে গলা থেকে নাভি পর্যন্ত কেমন একটা উত্তেজনার সুরসুরি বয়ে যায়। আমাদের পরম সৌভাগ্য যে দেবারতীর বাবা শ্রী দ্রুতিময় চক্রবর্তী একটি মহা সুস্বাদু গানের সন্ধান দিয়েছেন। গানটি কোন নাটকের হবে হয়তো, কিন্তু আক্ষেপের বিষয় নাটকটির নাম, রচয়িতা বা সুরকারের কোনো তথ্য আমরা খুঁজে পাইনি। অগত্যা আমাদের কৃতজ্ঞতার খোলা চিঠি তাদের জন্য রেখে এবার জমিয়ে গানটা করা যায়। কচুরি ভগিনী প্রিয়ে, কচুরি ভগিনী প্রিয়ে, একবার এসো চক্রাকারে কদন মাঝারে চূড়াতে তাপিত হিয়ে, চূড়াতে তাপিত হিয়ে, লুচি নন্দিনী খেতে ভাজিনী কচুরি ভগিনী প্রিয়ে, এসো চক্রাকারে কদন মাঝারে চূড়াতে তাপিত হিয়ে, একবার বদনে করো, বদনে করো, জড় সর হয়ে বদনে করো, জড় সর হয়ে বদনে করো, তরকারিকে সঙ্গে নিয়ে জড় সর হয়ে বদনে করো, জড় সর হয়ে বদনে করো, তোমায় ডাকিতে ডাকিতে মরমে চোখেতে পড়িল কালি মারে খা, মরে গিয়ে তারে দর্শন এই ডাকা শেষে ডাকা, এই ডাকা শেষে ডাকা, লুচি হে এই ডাকা শেষে ডাকা। হরি বল। সত্যি খিদে খিদে লাগছে এবারে। এবার একটু ওই 3 নম্বর পথে নজর দেওয়া যায়, পলিটিক্স, মানে হলো কি রাজনীতি। বাঙালির রাজনীতিতে আগ্রহটা ভীষণ সহজাত। প্রখর বুদ্ধি, অবাক জ্ঞান, সুদূর প্রসারী চিন্তা যার আছে, তার কাছে কূটনৈতিক চর্চা একরকম মাথার ব্যায়াম। চিন্তাশীল বাঙালি তাই রাজনৈতিক মাপ প্যাচে বেশ পড়ু। শুধুমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রামী থেমে থাকেনি বাঙালির ন্যায় ও সাম্যের লড়াই। স্বাধীনতা পরবর্তী যুগের রাজনৈতিক ডামাডোলে যখন বিশ্বজুড়ে মার্কিস বামপন্থা ধীরে ধীরে মতাধিক্য পাচ্ছে, তখন সেই পথে হেঁটে সাধারণ গরিব ভারতবাসীর দুরবস্থার উন্নতির জন্য সোচ্চার হয়েছেন অগণিত বাঙালি। নকশাল আন্দোলনকে রূপ দিতে ঝরেছে বহু বুদ্ধিজীবী শিক্ষিত বাঙালির রক্ত। তার মূল্যবোধে আজ সম্পত্তির থেকে জ্ঞান, সত্য ও সাম্যের জায়গা অনেক অনেক উপরে। সেই সব মূল্যবোধ যেমন গদ্য ও পদ্যের আকারে ফুটে উঠেছে বিভিন্ন সাহিত্য সৃষ্টিতে, তেমনি গান হয়ে ঘুরে ফিরেছে মানুষের মুখে মুখে। গান তখন হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। 60-এর দশকের শেষে শুরু হওয়া সেই নকশাল আন্দোলন 90-এর দশক অবধি বাঙালির জীবন ও সত্তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। সেই সময়ের তরুণ যুবারা আজ গৌরবের দলে, কিন্তু তাদের মননে ওই রক্তাক্ত দিনগুলির স্মৃতি আজও আজকের মতোই স্পষ্ট হয়ে আছে।
সমাজের ভেতরের ও বাইরের ছবি সব থেকে ভালো করে ধরা পড়ে শিল্পীর হাতে। কখনো গল্প কবিতা হয়ে তা সাহিত্যের ঝুলি ভরে, কখনো বা রঙিন তুলিতে ধরা পড়ে চিত্রকরের ক্যানভাসে। আর সেই গল্প, কবিতা ও ছবি যখন একসাথে জুড়ে যায়, তখন সৃষ্টি হয় এক চলমান গল্পের, চলচ্চিত্রের। এর গভীর প্রভাবের জন্য এটি হয়ে উঠেছে কোনো ভাব বা বক্তব্য পেশ করার খুব শক্তিশালী ও কার্যকর একটি মাধ্যম। বাঙালি তো তার মগজাস্ত্রে সার দেওয়ার জন্য রসদ খুঁজে বেড়ায়। সিনেমা সেই জায়গাটা খুব সহজেই দখল করে নিয়েছে। বাংলা সিনেমার স্বর্ণযুগ বলা হয় 1952 থেকে 1975-এর সময়টাকে। পরিচালনা, অভিনয়, সঙ্গীত সব দিকে একই সময়ে এত প্রতিভাশালী শিল্পীদের জোয়ারে বাংলা চলচ্চিত্র তখন উৎকর্ষের চূড়ায়। মূল স্রোতে সমান্তরালে আসে আরেক ধারার সিনেমা, যাতে চিত্রনাট্যর মধ্য দিয়ে পেশ করা হয়েছে কিছু গভীর বক্তব্য, পাঠানো হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা, মানুষের চিন্তার খোরাক জুগিয়েছে, মানুষকে ভাবা প্র্যাকটিস করিয়েছে। আমাদের পরবর্তী নিবেদন 1958 সালে ভানু পেল লটারি ছবির একটি গান, যা শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায় দুজনের গলাতেই রেকর্ড হয়েছে। আজ আমাদের খুদে শিল্পী বাহিনী তাদের সবুজ কণ্ঠে গানটিকে আবার সজীব করে তুলবে। हमारे छोट छुरी एते रामला होना छे देखे जानी जे चोखे हनुमान केमन नाचे ओ हमारे छोट छुरी एते रामला होना छे देखे जानी जे चोखे
বাংলা সিনেমায় বেশ পোশাকি সাহিত্যের ভাষাতেই গান লিখে আসা হচ্ছিল, কিন্তু 1992 সালে হঠাৎ একটা ঘটনা ঘটল। সুমন চট্টোপাধ্যায় গেয়ে উঠলেন তোমাকে চাই। মন আর মুখের কথার ফারাক এতটা মিটিয়ে আর কোনো বাঙালি সঙ্গীত শিল্পী তখনও পর্যন্ত এমনটা করেননি। প্রথাগত ধাঁচের বাইরে এক নতুন মন কাড়া সুরে মনের গভীরে লুকোনো কথাকে সোজাসুজি মাইকে এই প্রথম শুনল বাঙালি। তরুণ যুবার্জন স্রেফ ভেসে গেল এই আবেগের জোয়ারে, যেন মনের কথা মন খুলে বলার ছাড় পেয়েছে সবাই। বাংলা গানের কথা এটা একটা বিপ্লবের দিকে কম ছিল না। তৎকালীন প্রবীণ শিল্পীর দল বিক্ষুব্ধ হয়ে আকাশবাণীর অফিসে মিটিং করলেন কি করে এই অপসংস্কৃতিকে আটকানো যায়। কিন্তু পরিবর্তনের এই জোয়ার আটকানোর নয়, বাংলার প্রথাগত গানকে মন জয় করলো। জর্জ বিশ্বাস 60-এর দশকে পড়তে গিয়ে কম হেনস্থার মুখে পড়েছিলেন না। সুমন চট্টোপাধ্যায়ের সাথে নচিকেতা চক্রবর্তী, শিলাজি, তঞ্জন দত্তরা সেই একই পথে হেঁটে মানুষের মনের খুব কাছে পৌঁছে যান। পরবর্তী বাংলা গানে রক, রেক, ব্লু, মেটাল সবই আস্তে আস্তে এসে মিশেছে। সিনেমার গানে পরিবর্তন বেশ পরিষ্কার ফুটে উঠল। কথা, সুর, পরিবেশনা সবেতেই এলো আমূল পরিবর্তন। বাংলা চলচ্চিত্র তার গান আরো অনেক বেশি নির্মেল, স্পষ্ট ও অর্থপূর্ণ হয়ে উঠল। আলো আলো রং জমকালো চাঁদ
খেয়া পারাবা সারি গান উঠিল অম্বরে, আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ, মন যে দিল না সারা, তাই তুমি গৃহ ছাড়া নির্বাসিত বাহিরে অন্তরে। আর এখানে যারা এসেছে অধিকাংশই বাঙালি। ইচ্ছা ঔৎসঙ্গ সুযোগ নানা কারণে আমরা আজ শিকড় ছেঁড়া। চারিদিকে বৈভব আরাম উত্তেজনার মধ্যেও মন খোঁজে কারো সাথে দুটো বাংলায় কথা বলার জন্য। এখন ছুটিতে বাড়ি গেলেও কেমন যেন নিজেকে নিজের ঘরে অতিথি মনে হয়। তাও আমরা নিজেদের মতো করে সংসার পরিচিতি সমাজ তৈরি করে নিয়েছি এই পরদেশে। দেশটা নিজের নাইবা হলো, মানুষগুলো তো আপন। আজ বাংলাতেও বাংলা ভাষা খুব বিপর্যস্ত। সৃষ্টিশীল কিছু মানুষ এই নিয়ে সোচ্চার হয়েছেন, অনেক কাজও করছেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে সচেতনতায়। বেশিরভাগ বাঙালি এই বিষয়ে ভাবতে নারাজ। এভাবে চললে আগামী 2 প্রজন্মে বাংলা ভাষা অন্তত ভারতে অবলুপ্ত হতে পারে। আসুন না আমরা একটু চেষ্টা করি আমাদের ভাষাটাকে বাঁচিয়ে রাখার। ভালো তো সবাই বাসি নিজের ভাষাকে। বাংলা পড়ুন, বাংলা পড়ান, বাংলায় ভাবুন, বাংলায় বলুন, বাংলায় স্বপ্ন দেখুন। পরবর্তী প্রজন্মকে বাংলাকে বেছে নেওয়ার সুযোগটা অন্তত আমরা করে দিই। তাদেরকে আমাদের বাংলা দেখাই, আমাদের চোখে, আমাদের গানে। আসুন।